ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا সকলে একটু জোরে সোরে সমস্যার মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা खानाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो. अल्लाहुम्मा कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा आमीन. रब्बना ज़लमना अनफुसना व लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन. रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम. अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু তথা মেহেরবান আল্লাহ তাআলা এশার নামাজের বাদ রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার এখানে বসে নবীজির শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি. রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীজির রূহ মোবারকে পৌঁছিয়ে দিন. নবীজির আলো আহওয়াল আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত উম্মাতুল মুমিনিন সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন জান্নাতুল বাকি জান্নাতুল মাআলার মধ্যে যারা শহীদ আছেন तमाम পৃথিবীর আনাচে কানাচে যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন হাজী গাজী গাউস কুতুব तमाम আরওয়াহ পাকে দোয়াটুকু পৌঁছিয়ে দিন. আয় আল্লাহ খাস করে তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো. রব্বুল আলামিন তাফসীর ময়দানে বসে আমরা হাত তুলেছি. আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন প্রিয় উস্তাদ বন্ধু বান্ধব মুহিব্বিন ছেলে মেয়েদের এখানে ইন্তেকাল করেছে
দোয়ার মধ্যে শামিল করে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, জীবনে যত আসাতেজা একরামদের কাছে লেখাপড়া করেছি, দেবীপুর মাদ্রাসা, দানিসেবা মাদ্রাসা, খুলনা আলিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, আল্লাহ যত ওস্তাদদের কাছে লেখাপড়া করেছি যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আল্লাহ সারা জীবনে ইলমে দ্বীনের খেদমত করেছেন, কবুল আর মঞ্জুর করে নিন। যে সকল আসাতেজা একরাম এখনো হায়াতে বেঁচে আছেন আল্লাহ, তাদের সকলকে আপনি নেক হায়াত দারাজ করে দিন। রব্বুল আলামিন, গ্রামবাসীকে নিয়ে হাত তুলেছে আপনার দরবারে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আল্লাহ, ফুলজুরি গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটি কবরস্থানের সকল মুর্দেগানকে আজকে মাহফিলের ওসিলায় কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের নিজেদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, সগীরা কবিরা যত গুনাহ হয়েছে আল্লাহ, আপনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, এই মাহফিলকে আপনি সাফল্য মণ্ডিত করে দিন। অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আল্লাহ তারা অনেক কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন। এখানে যে সকল ভাইরা অবদান রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, শারীরিকভাবে যারা শ্রম দিয়েছেন, আল্লাহ এই মেহনতটুকুকে কবুল করে হাসরের মাঠে নাজাতের জরিয়া হিসাবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, পর্দার অন্তরালে যে সকল মা ও বোনেরা আলোচনা শুনতেছেন, শুনতেছেন আল্লাহ, তাদের সকল সমস্যার আপনি সমাধান করে দিন। আল্লাহ, তাদের বিপদাবাদ মুসিবত গুলো দূর করে দিন। আল্লাহ, আমাদের সকলের জীবনে পারিবারিক শান্তি, সুখ, শৃঙ্খলা আপনি দান করে দিন। আমাদের সন্তানদেরকে নেককার, দিনদার বানাইয়া দিন। আমাদের সমাজকে ইসলামী সমাজ হিসাবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ আপনার পথে যারা জীবন দিয়েছেন, তাদের শাহাদাতি মওতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ফুলজুরি খানবাড়ি ঈদগাহ ময়দানে একদিন ব্যাপী তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল আসাতেজা, আমারও ওস্তাদ, আমাদের প্রাণপ্রিয় স্যার জনাব নাসিরউদ্দিন খান সাহেব মাদাজিলুল আলী, আমার আরেক ওস্তাদ জনাব ইমাদুল হক খান সাহেব, উপস্থিত মঞ্চে উপস্থিত হযরত উলামা ইকরাম, মেহমান বৃন্দ, আমার সামনে মুরব্বিয়ান ইকরাম, জওয়ান ভাইরা, কচিকাঁচা শিশুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু আপনারা সুন্দরভাবে দেন নাই। সালামের জবাবটা আর একটু জোরালো ভাষায় হওয়া দরকার। আপনাদের এখানে যে আজকে তাফসীর মাহফিল আয়োজন হয়েছে, এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলবেন, খুশি না বেজার? আপনারা যদি খুশি হন তাহলে সালামের জবাবটা আরো উঁচু স্বরে আসবে। সালামের জবাব আসতে দিলেও যেই সওয়াব, জোরে দিলে একই সওয়াব, সওয়াবে কোনো তারতম্য নাই। তবে একটু জোরে দিলে মনে হবে কি যে আপনারা খুশি হইয়া প্রাণ উজাড় করে আপনারা জবাব দিয়েছেন। এজন্য আমি আপনাদের খেদমতে আরেকবার সালাম দেব। আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কত নিয়ামত, আল্লাহ তাআলা আপনাদেরকে জোরে সালামের জবাব দেওয়ার সুযোগ দান করেছেন।
আমি আমার আলোচনা শুরুর আগেই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমি আসার পথে দেখে আসছি রাস্তাঘাটে বাজারে আমাদের মাহফিলে যে পরিমাণ মেহমান আপনারা বসা আছেন, আল্লাহর বান্দারা বসা আছেন, তার চাইতে হিসাব করলে তাদের সংখ্যা কিন্তু বেশি হবে। এজন্য যারা রাস্তায় বসে আছেন, দিঘির পাড়ে বসে আছেন, পুষ্করণীর পাড়ে বসে আছেন, রাস্তায় বসে আছেন, মাঠে ঘাটে আছেন, আপনারা তাফসীর মাহফিলে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইহকাল এবং পরকাল দুই জগতে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। আমরা সকল বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, যে জায়গায় আমরা এখন বসা আছি এইটা আপনাদের খান বাড়ির একটা ঈদগাহ। বছরে দুইবার এখানে নামাজ হয়, কি তাই না? দুইটা ঈদে নামাজ হয়। এরপরে কিন্তু এই জায়গাটা ঈদগাহ, ঈদের দিন এখানে দুই ঈদে নামাজ হয় আর বাকি সময়টা এটা ঈদগাহ। কিন্তু আজকে এইটা কিন্তু শুধু ঈদগাহ না, এটা কিন্তু একটা বেহেশতের বাগান।
যখন সবাই কমিটমেন্ট করেছে, তওবা করেছে, কেউ তো আমার ভয়তে যাবে না, আমি যাই একটু শুনে আসি মুহাম্মাদের মুখে আল্লাহর কালাম। উতবা এবং সাইবা এবং আবু সুফিয়ান তারাও চিন্তা করলো, আবু জাহাল যখন আমাদেরকে তওবা করিয়েছে, আবু জাহাল তো নিজেই যাবে না, তাহলে আমরা গোপনে যাইয়া একটু কোরআনের তেলাওয়াত শুনে আসি। বলেন সুবহানাল্লাহ। পরের রাত্রেও একই ঘটনা, নবীজির বাড়ির চতুর্পাশে 4 কাফের দাঁড়ানো, তারা ভাবতেছে একটু শুনি তারপরে বসি, তারপরে বাড়িতে চলে যাব। এভাবে করতে করতে তারা সময় পাস করে দিল, একটা কাপড়ও বসার কোনো সুযোগ পাইল না। অবশেষে ফজরের আযান যখন হয়ে গেল, তখন তারা দৌড় দিল। আগের দিনের মতো তারা আবার এক জায়গায় তারা হুমড়ি খেয়ে পড়লো। আবু জাহাল বলল, তুমি কে? বলে, আমি আবু সুফিয়ান। তোমরা কে? আমি আবু উতবা এবং সাইবা। আবু জাহাল বলল, কালকে তো আমার হাতে হাত দিয়ে তওবা করে গেল, মুহাম্মাদের কোরআন আর কেউ শুনতে আসবে না, তাহলে আজকে কেন আসছো? আবু সুফিয়ান বললেন, আবু জাহাল, তোমাকে আমরা নেতা মানি, তার মানিয়ে নয়, তোমার সব কথা আমাদের মানতে হবে। তুমি বলো, তুমি কেন আসলা আমাদেরকে তওবা করানোর পর? সেই কথার জবাব তুমি আগে আমাদেরকে দিয়ে দাও। কোরআনের আবেগে, কোরআনের আকর্ষণে তারা চলে আসছে। আবু জাহাল বলল, এইভাবে মানুষকে ফিরানো যাবে না। কোরআন শুনতে আসলে পরে মানুষ যেভাবে আকর্ষণ তার অন্তরের মধ্যে সৃষ্টি হয় কোরআনের প্রতি, এই রকমের যদি হয়, তাহলে আমাদের সব দলের লোকেরা ভাঙ্গিয়া কোরআনের দলের লোকে হয়ে যাবে, আমরা আমাদের নেতৃত্ব ধরে রাখতে পারবো না। এই জন্য আবু জাহাল সবাইকে তওবা করানোর পরে সে সবাইকে কমিটমেন্ট করাইলো, কেউ আসবে না। এবারে আবু জাহাল বলল, না, তাতেও তো কোনো কাজ হইতেছে না, মানুষরা গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ। এবার আবু জাহাল বলল, না, সংসদে চলো, ওখানে যে আমরা আইন পাস করব, এরপর থেকে যেন কেউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্পাশে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই আইনটাও কোট করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সুবহানাল্লাহ। আবু জাহাল বলল, আর কেউ কোরআন শুনতে আসবে না, কোরআনের আশেপাশেও যাবে না। যদি তোমরা যাও তাহলে তোমরা কোরআনের মধ্যে মগ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাটা নবীকে জানাই দিলেন, হে নবী শোনেন, আপনার বাড়ির চতুর্পাশে কি ঘটে আপনি তো দেখেন নাই। কাফেররা আইসা ভিড় করতো, কোরআন শুনতো। এখন আবু জাহাল আইন পাস করছে, আর কেউ কোরআন শুনতে আপনার বাড়ির আশেপাশে আসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ কোরআন শুনতে তো তারা আসবেই না, বরঞ্চ যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তারা কোরআন আলোচনার মধ্যে বাধা সৃষ্টি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে যারা বাধা দেয় তারা কার দলের লোক? জোরে বলেন, কার দলের? আবু জাহেলের দল, আবু জাহেলের লোক তারা। কারণ এখনো কিন্তু আবু জাহাল নাই, কিন্তু আবু জাহেলের প্রেতাত্মা যারা আছে তারা কিন্তু বাইচে আছে। আছে কিনা বলেন? এই জন্য কোরআন যারা প্রচার করে, কোরআনের যারা খেদমত করেন, কোরআনকে যারা তেলাওয়াত করেন, কোরআনকে যারা সম্মান করেন, কোরআনী আইন যারা কায়েম করতে চান, তারা হলেন নবীজির দলের মানুষ। কথা ঠিক না ঠিক? আর কোরআনের যারা বিরোধিতা করে, কোরআনের যারা অবমূল্যায়ন করে, কোরআনকে যারা ভাওতাবাজি বলে, এরা কোনোদিন মুসলমান হইতে পারে না। পারে বলেন? পারে না। এজন্য আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা, আপনারা জানেন 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 4 খানা হইল বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। এই কোরআন হলো সমস্ত আসমানি কিতাবের রাজ। সমস্ত আসমানি কিতাবের মধ্যে যা আছে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে তাই রেখেছেন। সুবহানাল্লাহ। আর এমন ভাবে সংশোধন, সংযোজন, বিয়োজন কইরা কোরআনকে 23 বছর বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাযিল করেছেন, যে এই কোরআন যেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত যখন হবে তার পূর্ব পর্যন্ত বিশ্ববাসীকে
পরিচালনা করতে পারে সেই রকমের ভাব গাম্ভীর্য দিয়া, ওয়েট দিয়া, ওজন দিয়া, সেই রকমের সম্মান এবং মর্যাদা দিয়া আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ, আরো বলবেন সুবহানাল্লাহ। ও জামানা মে মুআজ্জাজ থি कुरान अमल करते हैं और खाके पर ओ जमाना जे कुरान तारक होती है। कवि बोलेছেন ओ जमाना में मुआज्जज थी कुरान की अमल होती है। ওই জমানার মানুষেরা কোরআনের উপর আমল করত, কোরআন অনুযায়ী জীবন যাপন করত, কোরআনকে ভালোবাসতো, তেলাওয়াত করত, চুমা দিত, বুকে নিত, সম্মান করত, মর্যাদা করত, কোরআন অনুযায়ী সব কিছু তারা চালাইতো। এই জন্য ওই জমানার মানুষেরা সম্মানিত হয়েছে। আর আমাদের এই জমানার কথা বলছেন, এই জমানার মানুষেরা কোরআন থেকে দূরে সরে চলে গেছে, এজন্য তাদের জীবনে জিল্লতি নামছে। কথা ঠিক না বাবু? কি কথা ঠিক কিনা? আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলছেন, সাহাবীদেরকে উদাহরণ দিয়ে বলছেন, তাবেঈনদেরকে উদাহরণ দিয়ে বলছেন, তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করছেন, কোরআনী বিধান তারা কায়েম করছেন, কিন্তু তাদের এই কোরআনী বিধান কায়েম করার ফলে তারা সম্মানিত হয়েছেন। তার মানে হলো সারা পৃথিবীতে তাদের সুনাম সুখ্যাতি, মহিলাও তারা অমর হয়ে আছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন অবস্থান করতেছেন, তখন কোরআনের হাত কাটার বিধান নাজিল হয়ে গেছে। নাজিল হয়ে যাওয়ার পরে মক্কার একজন বংশীয় নারী, তার নাম হইল ফাতেমা বিনতে কায়েস। কি নাম? ফাতেমা বিনতে কায়েস। তাফসীরের মধ্যে আসছে এই ফাতেমা বিনতে কায়েস, সে চুরির অপরাধে অপরাধী হয়েছে। এখন চুরির অপরাধে অপরাধী হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ফয়সালা দিয়েছেন, চুরির কারণে তার হাত কাটতে হবে। কারণ শুধু চুরি করলে হাত কাটা যাবে না, চুরি কেন করলো, কি কারণে করলো, এগুলো সব যাচাই বাছাই করিয়া কোর্টের মাধ্যমে বিচারক যাচাই করবেন, তারপর হাত কাটবেন। এক লোক পেটের দায় চুরি করছে, তার হাত কাটার বিধান ইসলামে বলে নাই। কিন্তু এক লোক অভ্যাসগত চুরি করছে, আছে তারপরও চুরি করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করছে, এদেরকে ধরে কোরআন বলছে হাত কেটে দাও। কি কথা ঠিক না বেটি? ফাতেমা বিনতে কায়েস, তার সম্পর্কে আল্লাহ রাসূল ফয়সালা দিলেন, তার হাত কাটতে হবে। এই ফয়সালা দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় সাহাবা একরাম অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বিনতে কায়েস তো উঁচু বংশের মেয়ে, তার হাত কাটলে তো এটা ইজ্জতের বিষয়, হুজুর অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোনার পরে রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া হুজুর যখন রাগ করতেন, তখন হুজুরের চেহারাটা আপেলের মতো লাল হয়ে যাইত। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে ঘামতেন, মনে হইতো যেন মুক্তা তার চেহারার মধ্যে জল জল করতেছে। সুবহানাল্লাহ। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই বললেন, লাও সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। সুবহানাল্লাহ। হুজুর বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও মক্কার লোকেরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ, সে ফাতেমাও যদি চুরি করত আর যদি প্রমাণিত হইতো তার এই চুরি কার্যক্রম, তাহলে আমি নবী আমার নিজ হাতে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। এর নাম হলো ইসলাম। এর নাম হলো শরিয়াত। সুবহানাল্লাহ। যাই হোক, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। হাযা বায়ানুল লিন-নাস, আল্লাহ কোরআনে বলেন কোরআন হলো একটা সহজ সরল সুন্দর একটা কিতাব, যেটা সকলে পালন করতে পারে এবং সকলের জন্য এটা পালনীয়। আলহামদুলিল্লাহ, কোরআনের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন। তো যাই হোক, সেই কোরআনের যে মূল মন্ত্র, মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রেখেছেন, সেই সূরা ফাতিহা থেকে একটু তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব।
অর্থাৎ কোরআন শরীফ খোলার পরেই প্রথম যে সূরাটা, সেই সূরাটার নাম কি? যারা বলেন সেই সূরার নাম কি? সূরা ফাতিহা, আলহামদুল শরীফ, যেটাকে আপনারা আলহামদুল শরীফ বলেন। এই সূরা ফাতিহা যেহেতু খোলার পরে প্রথমেই হয়, এই জন্য এটার নাম হলো ফাতিহাতুল কিতাব। কিতাব খোলার শুরুতেই এই সূরাটা রাখা হয়েছে। তাফসীরের মধ্যে আছে যে সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, সেই নামগুলো যে বলতে চাই আমি এক লাইন সামনে আগাইতে পারবো না। তবে সেখানে বলা হয়েছে এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। মানুষের বিপদ আপদ মুসিবত হইলে আমরা যে শেফা বলি, সূরা ফাতিহা পড়ে যদি কেউ ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা আল্লাহর কাছে মাকবুল বান্দা হয়, তাহলে আল্লাহ শেফা দান করে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। বলে আলহামদুলিল্লাহ। অনেক মর্যাদাশীল সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে বানিয়ে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সূচনায় শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব হইল রব্বুল আলামিন, সকল আলম সমূহের মহান স্রষ্টা আল্লাহর জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি কিন্তু শুধু এই পৃথিবী না, আল্লাহ পাকের অনেকগুলো আলম আছে। আলম মানে জাহান, আলম মানে জগৎ। এই পৃথিবী যেরকম আল্লাহর একটা জগৎ, এই রকমের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিলকি ওয়ে অনেকগুলো জগৎ আছে। আবার ফেরেশতাদের জন্য আল্লাহ আলাদা জগৎ বানাইছেন। আবার আমরা যখন দুনিয়াতে আসি নাই, তখনও কিন্তু আমরা একটা জগতে ছিলাম, সেটার নাম হলো আলমে আরওয়াহ। ধরে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? রূহ জগতে ছিলাম। রূহ জগতে আল্লাহ আমাদের সবাইকে কিন্তু জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব, তোমাদের আল্লাহ? ক্বালু বালা, আমরা সকলে কিন্তু বলছিলাম হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কারো মনে আছে? একজন লোক হাত জায়গায় কি দেখাইতে পারবে হুজুর আমার মনে আছে? মনে নাই, আমারও মনে নাই, আমাদের কারো মনে নাই। কিন্তু আল্লাহ বলছেন রূহ জগতে আমি যখন তোমাদেরকে বানাইয়া তারপরে জিজ্ঞাসা করছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু, তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে বলছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের মহান স্রষ্টা, মহান প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলমগুলা বানাইছেন, অনেকগুলা স্তর করেছেন। এই আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন কায়দায় এবং ভিন্ন ভিন্ন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। মানুষ জগৎ এটাও একটা আলম, জিনদের জন্য একটা জগৎ আছে, সেটাও একটা আলম। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার আলম আছে, হাজার হাজার জগৎ আছে। জগতের কোনো শেষ নাই। বৈজ্ঞানিকরা সামান্য কিছু আবিষ্কার করতে পারছেন, বাকি কত কিছু রয়েছে সেই জায়গায় কিন্তু মানুষের যাওয়া কোনোদিন সম্ভব হয় নাই। চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, মঙ্গল গ্রহ একটা জগৎ। বিভিন্ন জায়গায় কিন্তু এখন মানুষেরা যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? মানুষেরা চাঁদে গেছে, সেখানে যাইয়া তারা পরিভ্রমণ করে দেখে আসছেন, সেখানকার এনভায়রনমেন্টাল পরিস্থিতি কি দেখে আসছেন। আবার মানুষেরা মঙ্গল গ্রহে গেছে, এরপরে সেখানেও তারা এখন চিন্তা করতেছে যে সেখানে গাছপালা লাগাইয়া মানুষদেরকে নিয়ে সেখানে বসবাসের উপযোগী করা যায় কিনা। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন জগৎ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি শুধু তোমাদের এই জগতেরই মালিক না, আমি সমস্ত জগতের মালিক, আমি আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের দাওয়াত ছিল, ও জগৎবাসী তোমরা কোনো মানুষের পূজা কইরো না, তোমরা কোনো মানুষের পূজা কইরা তোমরা নিজেরা ধ্বংস হয়ে যেও না। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর কথা মানো। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোন নবী আগমন করেন নাই যেই নবী তার নিজের দিকে তার জাতিকে ডাকছেন, এরকম কোন উদাহরণ কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত জায়গায় যত নবী পাঠাইছেন, প্রত্যেক নবী এসে বলছেন এক আল্লাহ ছাড়া আর কোন প্রভু নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী দা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, বাবা আদম থেকে শুরু করে 1,00,000
24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর একই দাওয়াত কিন্তু দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কোন জাতি নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, আমার সমস্ত নবীরা এসে বলছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন তার উপরে নাযিল হয়েছে, ইতিহাস আপনারা জানেন। কোরআন নাযিল হওয়ার যে ঘটনা সেটাও আপনারা জানেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপরে কোরআন নাযিল করবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন কোথায়? গারে হেরায়। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সাধারণ কোনো জায়গায় রাখলেন না, নিরিবিলি জায়গায় নিয়ে গেলেন, একান্তে নিয়ে গেলেন। সেখানে তিনি গেলেন, আর হুজুরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সেবা করার জন্য খাদ্য খাবার সেখানে পরিবেশন করলেন। অপেক্ষা করতে করতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে কোরআন নাযিল করে দিলেন এবং সূরা আলাকের 8খানা আয়াত সেখানে নাযিল করে দিয়ে বললেন, হে নবী, এখন আপনি যান, মানুষের মধ্যে দ্বীন প্রচার করুন। ইতিহাস আপনাদের জানা আছে, বুখারী শরীফে হাদিস আছে, নবীজি তখন সেখানে বাড়িতে দৌড়ে আসলেন, এসে বললেন খাদিজারে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে বেরিয়ে দাও, চাপিয়ে ধরো, আমি প্রায় শেষ হয়ে যাচ্ছি, গায়ে জ্বর এসে গেছে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, বিভিন্ন সূরাতে তার সামনে আসতেন, কোরআন নিয়ে তখন আসতেন, এসে বললেন, বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, ইকরা। নবীজি বললেন, মা নাবে কারিয়েন, আমি কোনো কারি না, আমি কোনো পাঠক না, আমি পড়তে পারবো না। জিবরাইল আবার তাকে বলেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি কোনো পাঠক না। এরপরে জিবরাইল বললেন, ইকরা। নবীজি বললেন, আমি কোনো পাঠক না। হাদিস শরীফ আছে, নবীজি বলেন, ফাআখাযানি ওয়া গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদা। জিবরাইল আমাকে ধরলো, কোলাকুলি করলো, চাপ দিল, আমার শরীর থেকে একটা কষ্ট বের হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ধরে কোলাকুলি করলো। তৃতীয়বার কোলাকুলি করার পরে হযরত জিবরাইল আমিন নবীজিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরত জিবরাইল আমিন বললেন, এখানে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার মহান প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি তো বোধহয় ধ্বংস হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ধ্বংস হইতে পারে না, কারণ আপনি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থেকে মানুষকে সাহায্য করেন, আপনার কোনো ক্ষতি হইতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তো একটু সুযোগ পাইলে, ক্ষমতা পাইলে মানুষের ক্ষতি করি। কথা ঠিক না বেটি? মানুষকে যন্ত্রণার মধ্যে রাখি, বাড়িঘর ছেড়ে মানুষ পালাইয়া বেড়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায়ও যখন সাহাবায়ে কেরাম এত পরিমাণে হন নাই, ইসলামের স্টেট ঘোষণা হয় নাই, তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাহায্য করতেন। মানব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি সেবা। বললেন, খাদিজারে, আমার বোধহয় ক্ষতি হয়ে গেল। হযরত খাদিজা বললেন, না রাসূল, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বার্ধক্য বিরাট লোকদেরকে আপনি সম্মান করেন, বিধবাদেরকে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি মানুষের সহযোগিতা করেন, আপনার কল্যাণ হবে, কল্যাণ ছাড়া অকল্যাণ হতে পারে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, তিনি ছিলেন হিব্রু ভাষায় বড় পণ্ডিত। তার বাড়িতে তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে এই এই ঘটনা হইতে, চাচাতো ভাই আপনি একটু বলেন। তখন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল বলল, ও আমার বোন, শোনো, তোমাদের তো বড় সৌভাগ্য, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তো আল্লাহর পক্ষ থেকে কোরআন লাভ করছে। যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ গতকালকে পাতা কাটা একটু ভালো পাইছি, কিন্তু খাইগো বাড়িতে সুবহানাল্লাহর আওয়াজ একটু স্লো হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে একটা হাত ধরে বলি, একটু জোরে কইেন, যাতে আমি বুঝি যে আমার কথাগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এইরকম একটা আওয়াজটা ধরে রাখেন, বেশি সময় না, তার আধা ঘন্টা। প্রধান বক্তা আপনাদের নিয়মানুনি বোঝাই এসে গেছে, কাজে বেশি সময় আর লাগবে না। আপনারা একটু সচেতনতা নিয়ে এবং শোনা এবং বোঝার মন নিয়ে আপনারা যদি বসেন, এই মাহফিলটা হতে পারে পরকালে আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এবং ভাতিজা কে? চাচা এবং ভাতিজা, বুঝুন তো শব্দটা। চাচা ভাতিজা দুইজনে মিল্লা, বুখারীতে হাদিস আসছে, চাচা এবং ভাতিজা দুইজনে মিল্লা জমিন চাষ করছে, চাষ করে সেখানে ফসল হয়েছে, ফসলগুলো বাড়িতে আনছে, আইনা এখন দুইজনে ভাগ করছে, শ্রম অর্থ সব দুজনের সমান। বুখারীর হাদিস, ভাগ করছে সমান সমান। ভাগ করিয়া চাচার অংশ এক পাশে রাখছে, ভাতিজার অংশ এক পাশে রাখছে। চাচা তার অংশ বাড়িতে নিতেছে, ভাতিজাও তার অংশ বাড়িতে নিতেছে। চাচা যখন বাড়িতে তার ফসল নিয়ে যায়, তখন ভাতিজা এই জায়গায় থাকে, আবার ভাতিজা যখন নিয়ে যায় তখন চাচা এই জায়গায় থাকে। এখন ভাতিজা চিন্তা করছে, আমি তো জোয়ান মানুষ, আল্লাহ দিলে আমার লম্বা হায়াতও দিতে পারেন। চাচা তো বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পাকিয়ে গেছে, কয়দিন পর মারা যাবে, আর তার অনেকগুলো সন্তান, তার সংসারে অভাব। আমি একটা কাজ করি, চাচার অজান্তে আমার এখান থেকে কিছু ফসল চাচার ওই রাইসের মধ্যে দিয়ে দিই। চাচা কিন্তু জানে না, বুখারীর হাদিস। চাচা যখন আবার এখানে থাকে, ভাতিজা যখন তার অংশ নিয়ে যায়, চাচাই চিন্তা করে, আমি তো বুড়া মানুষ, কয়দিন ধরে মরিয়ে যাবো, এই ভাতিজা তো আল্লাহ ছেলে লম্বা হায়াত পাবে, ওর তো অনেক কিছু দরকার, তা আমার এখান থেকে অনেক কিছু দিয়ে দিই। আল্লাহ আকবার। আমাদের জমানায় কি হয়, যে নাতাকে হাত চুরি করে আনা হয়, তাই না? আর ওখানে হইলে কি সম্পূর্ণ ভিন্ন, দুইজন অজান্তে দিতেছে। এখন ফসল টানতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চাচার ফসলও কমে না, ভাতিজার ফসলও কমে না। এখন চাচাই বলে, ভাতিজা সত্য করে কও তো, এই আমি যখন না থাকি তখন কি করো তুমি? বল, চাচা এই কথা মনে করে আমার এখান থেকে আপনারা কিছু দেই। চাচাকে, ভাতিজা আমিও তো একই কাম করি, তোমার ওই কথা মনে করে আমি আমার জায়গা থেকে তোমাকে কিছু দেই। চাচাই বলে, ভাতিজা এখন থেকে তুমি আর আমাকে দিও না, আমিও তোমাকে দিব না, নাহলে এই ফসল বাড়িতে নিয়ে আমরা শেষ করতে পারবো না। তার মানে হলো একজন আর একজনের অজান্তে তখন সাহায্য করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন উভয় জায়গায় বরকত নাজিল হইতেছে। আর এমন বরকত হইতেছে, বরকত হইতে 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 সব শেষ হয়ে যায়, কিন্তু ফসল শেষ হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাসূলের সাহাবী, আর তার ছেলে হযরত জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ তিনি হইলেন পিতা, জাবের হইল তার ছেলে। হযরত আব্দুল্লাহ মারা গেলেন। মারা যাওয়ার পরে লোকজন তার কাছে অনেক টাকা পয়সা অনেক কিছু পাইতো, তার বাড়িতে আইসা তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আর শুনতে পারতেছেন না, অস্থির হয়ে গেছেন। নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমার অবস্থা খুব শোচনীয়। কি? বাবা অনেক ঋণ রেখে মারা গেছে, এখন ঋণ যারা পাবে, যারা আমাদের কাছে দেনাদার, যারা পাওনাদার, এই পাওনাদার আমাকে তো বিরক্ত করতেছে, আমি এখন কি জবাব দেব? নবীজি বললেন, যাবেন তুমি সবাইকে ডাইকা বইলা দাও আর দেখাইয়া দাও তোমার খেজুর গাছে খেজুর হয়েছে, এই খেজুর যখন পাকবে, যখন নামাবা, তখন সবাই ঋণ এই খেজুর দিয়া পরিশোধ করে দেওয়া হবে। দুর্বান সোহান, আরো দুর্বান সোহান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সকলকে ডাকলেন, ডাইকা বললেন, দেখেন আমার বাবার কাছে আপনাদের দেনা পাওনা আছে, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনাদের দেনা দেওয়ার দায়িত্ব আমার। আমার কাছে খেজুর আসছে, খেজুর পাকুক, তারপরে আমি পরিশোধ করে দেব। খেজুর যখন পাক করেছে, দেনাদাররা পাওনাদাররা একসাথে আসছে, আইসা দেখে যে পরিমাণে খেজুর হয়েছে তার চাইতে দেনা আছে অন্তত 50 গুণ বেশি। সুবহানাল্লাহ। এই খেজুর দিয়ে তো দেনা পরিশোধ করা যাবে না।
রসুলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই মন্তব্য করতেছে। নবীজি বললেন, তাদেরকে বলো, এ কথা বলার তোমাদের দরকার নাই, তোমাদের জন্য আমরা পরিশোধ করিয়া দিলেই তো হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর যখন পাকলো, সবকিছু যখন নামালেন, বাড়ির সামনে যখন স্তূপ করে রাখলেন, সমস্ত দেনাদারদেরকে পাওনাদারদেরকে লাইন করে দাঁড় করাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাইসের উপরে, খেজুরের রাইসের উপরে উঠে বসলেন, বড় একটা গামলা নিলেন এবং প্রত্যেককে লিস্ট কইরা কইরা নবীজির হাতে তাদের দেনা পাওনা পরিশোধ করে দিলেন। সবাই দেনা পাওনা নিয়ে বাড়িতে চলে গেল। কিন্তু যেই খেজুরের উপরে নবীজি বসছেন, একটা খেজুরও কমে নাই। সৎ পথে যদি থাকে, হালাল পথে থাকে, সেই মানুষের কোনো ক্ষতি নাই। কথা ঠিক না বেটি? কি ঠিক কিনা? আপনি হালাল ভাবে 30,000 টাকা বেতনে চাকরি করেন, সংসারটা নেবেন, অনেক কষ্ট করে চালাইতে হয়, কিন্তু আরেকজনে ঘুষ খায় 2 লাখ টাকা, তার তো খুব গরম অবস্থা। কিন্তু দেখা গেল আপনি যে আছেন, আপনার রোগ নাই, শোক নাই, বিপদ নাই, আপনি সুন্দরভাবে চলে যাচ্ছেন। আর যে মানুষের অন্তরে ব্যথা দিয়ে 2 লাখ টাকা ঘুষ আনলো, তার ছেলের অসুখ, মেয়ের অসুখ, বউর অসুখ, মায়ের অসুখ, বাপের অসুখ, অস্থির হয়ে গেছে, যা কামাই করছে তার দ্বিগুণ তার চলে গেছে। কথা ঠিক না বেটি? হারামে বরকত নাই, হালালে বরকত। গাভী বছরে একটা বাচ্চা দেয়। কথা ঠিক কিনা? এই গাভীর একটা বাচ্চা দিয়া সারা পৃথিবীর উম্মাতুল মুসলিমিন কোরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গাভী গরু বা পুরুষ গরু, বলদ গরু যেগুলো আমরা বলি, ষাঁড় গরু, এগুলা জবাই হয়। আবার পরের বছর সমান পরিমাণে এই গরু হইতে থাকে। কিন্তু কুকুর খাওয়া হারাম, কিন্তু বছরে বাচ্চা দেয় 7-8টা। কথা ঠিক কিনা? কিন্তু তার মধ্যে কুকুর বেশি না গরু বেশি? আপনি বলেন আপনাদের দেশে কুকুর বেশি না গরু বেশি? কারণ কি? ওই কুকুর হারাম, এই জন্য ওর মধ্যে বরকত নাই। গরু হালাল, এই জন্য আল্লাহ বরকত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই সূরার শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা, তুমি যখন যে অবস্থায় থাকবে, সদা সর্বদা সব অবস্থায় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, হামদ বলবে। যারা বলেন সুবহানাল্লাহ। খানা খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বা খানা খাওয়ার জন্য যে আলাদা দোয়া আছে, দোয়াটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে সুস্থ রাখে। ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করে। যেরকম সুবহানাল্লাহ। খাবারের কিন্তু আলাদা কোনো শক্তি নাই, খাবারের মধ্যে কিন্তু শক্তি হইল আল্লাহর দেওয়া শক্তি। ধরে বলেন সুবহানাল্লাহ। একই ভাত, একই তরকারি, একই সবজি, একই মাছ, একই গোশত, একই ফ্যামিলিতে যদি 10 জন সদস্য হয়, সবাই কিন্তু একই খানা খায়, কিন্তু একজন খাইয়া আস্তে আস্তে ছোট ছোট থেকে বড় হয়, আর ওই আরো একজন খাইয়া আস্তে আস্তে বুড়া হইয়া 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 সে কিন্তু কবরের দিকে চলে যায়। কথা ঠিক না বেঠিক? খাবারের যদি আলাদা কোনো শক্তি থাকতো, তাহলে খাবার মানুষকে বাঁচাইয়ে রাখতো, কিন্তু সেইটা কিন্তু নয়। শক্তি নাই, হুকুম হইল আল্লাহ রাব্বুল আলামিনের। জবান আলহামদুলিল্লাহ। এই জন্য সব সময়, সদা সর্বদা, সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবে। আর রহমানির রহিম, রহমান মানে দয়ালু, রহিম দয়ালু, কিন্তু তাফসীরের মধ্যে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো, রহমান হইল ব্যাপক আর রহিম হইল সংক্ষিপ্ত। এই দুনিয়ায় যে আল্লাহকে মানে, যে মানে না, সবাইকে কিন্তু আল্লাহ খাওয়ায়। কথা ঠিক কিনা? মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মজুসি বলেন, পৌত্তলিক বলেন, যত ধর্মের লোক আছে, আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ সবাইকে খাওয়ায়। কথা ঠিক কিনা বলেন? সবাইকে খাওয়ায়। এই জন্য রহমান লিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ায় সকলকে সমানভাবে খাদ্য দিবেন। এই জন্য তিনি হলেন দুনিয়ার জগতে রহমান। আলহামদুলিল্লাহ। আর রহিম লিল আখিরাহ, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বিশেষ বান্দাদেরকে, তাদের উপরে তিনি দয়া করবেন, কোন কাফের মুশরিকের উপরে দয়া করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমের ব্যবহার রেখেছেন পরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? পরকালে কোন কাফেরকে আল্লাহ মাফ করবেন? বলেন। কোন ইহুদ নাসারাকে মাফ করবেন? কোন কোরআন বিরোধী
নবীকে আল্লাহ কি মাফ করবেন? করবেন না, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা সেখানে খাস ভাবে তার বান্দাদেরকে দয়া করবেন, এই জন্য আল্লাহ সেখানে রহিম শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষেরা হাসরের মাঠে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সকলকে আলাদা আলাদা ভাবে উঠাবেন। মুসলমানদেরকে একদিকে নিয়ে আসবেন, কাফেরদেরকে একদিকে নিয়ে আসবেন। হাদিস শরীফ আছে, সমস্ত কাফের এবং কাফের নেতাদেরকে আল্লাহ এক জায়গায় এক প্ল্যাটফর্মে একত্রিত করবে। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের হাসরের মাঠের মালিকানা কার? তখন তারা কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে হইলেও তারা বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র মায়াহীন দয়াহীন সত্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এই যে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, তারপরে এই যে আমেরিকার যেগুলা বড় বড় মুনাফিক গুলা আছে, কি নাম, বুশ, ক্লিনটন, তারপর আরো জানি কি নাম, টনি ব্লেয়ার, তারপরে ওই যে ওনার নাম কি, ওই যে লন্ডনে যেটা ছিল, এরকম যে বড় বড় কাফের যেগুলো আছে পৃথিবীতে, আরো হাজারো কাফের আছে, এই সবগুলোকে হাসরের মাঠে আল্লাহ এক জায়গায় উঠাবেন। উঠাইয়া জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তোমাদের তো দুনিয়াতে বাদশাহী দিয়েছিলাম, আজকের রাজত্ব কার? বলেন সুবহানাল্লাহ। সবগুলো মাথা নোয়াইয়া থাকবে, একটাও মাথা জাগাবে না। মাথাগুলা তারা নুয়ে থাকবে এবং তারা জবাব দিতে পারবে না। পরে একত্রিত হয়ে বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, সবকিছুর মালিক হলে আল্লাহ, আমাদের কোনো মালিকানা নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ার বাদশাহী পাইয়া, দুনিয়ার মন্ত্রী পদ পাইয়া, দুনিয়ার বড় বড় চেয়ার পাইয়া, ও বান্দা তুমি যদি মানুষের উপরে জুলুম করো, মানুষের উপরে নির্যাতন করো, মানুষের উপরে ক্ষতি করো, মানুষের জীবন হরণ করো, মানুষদেরকে তুমি মেরে ফেলে দাও, মানুষদেরকে অন্যায় ভাবে শাস্তি দাও, তাহলে হাসরের মাঠে তোমারও পার পাওয়ার কোনো সুযোগ নাই। কি পারবে? আপনারা জোরে বলেন, পারবে? যারা মানুষ খুন করছে তারা কি হাসরের মাঠে পার পাবে? যারা মানুষের ধন সম্পদ লুট করে সম্পদের পাহাড় বানিয়েছে, দেশকে একবারে অস্থিতিশীল বানিয়ে দিয়েছে, তারা কি পার পাবে কোনোদিন? বলেন, পার পাবে না। কারণ এখানে আল্লাহর হুকুমের খেলাফ হয়েছে, বিধানের খেলাফ হয়েছে, পার পাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই মালিক ইয়াউমিদ্দিন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম বলেছেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। আরো বলবেন সুবহানাল্লাহ। কত যে হাদিস আছে আল্লাহর নবীর মুখনিসৃত বাণী, আল্লাহ যে বান্দাদের উপরে দয়া করবেন, রহমত করবেন, কত যে সুযোগ আল্লাহ দিবেন, মানে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আসছে হাসরের মাঠে দুই ব্যক্তিকে, দুইজন লোককে আল্লাহ ধইরা নিয়ে আলাদা ঘরের মধ্যে রাখবেন। দুইটা ঘর বানাবেন আলাদা, দুইটা মঞ্চ, দুইটা প্ল্যাটফর্ম আলাদা বানাবেন, সেখানে ধইরা নিয়ে যাবেন। একজনকে নিয়ে বলবেন, এই বেটা, তুমি তো দুনিয়াতে অনেক বড় আলেম ছিলা, তুমি তো বড় বড় বুজুর্গ লোক ছিলা, দুনিয়াতে বহুত কিছু ছিলা, কিন্তু তুমি কেন এই এই পাপগুলা করলাম? তখন বলবে, আল্লাহ আমি তো ভুল করছি, শয়তানের তাড়নায় আমি এই অন্যায়গুলো করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে, তোমার জন্য সিদ্ধান্ত হইলো সোজা জাহান্নাম। সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে দৌড় দেবে। আর একজনকে বলবেন, এই মিয়া, তুমি তো বড় কারি সাহেব ছিলা, হাফেজ সাহেব ছিলা, সুফি সাহেব ছিলা, পীর সাহেব ছিলা, তুমি এই এই অন্যায় কাজগুলো কেন করলা? তখন বলবে, আল্লাহ আমি নফসের তাড়নায় ভুল করছি, আমাকে মাফ করেন। তখন তারে বলবে, তুমি সোজা জাহান্নামের দিকে দৌড় মারো। সুবহানাল্লাহ। এখন দুইজনেই জাহান্নামের দিকে দৌড়াইবে, একজন সোজা দৌড়েই যায় জাহান্নামে পড়ে যাবে, হাদিসে আসছে। আর একজন দৌড় দেবে আবার পিছনে তাকাবে, দৌড় দেবে আবার পিছনে তাকাবে, দৌড় দেবে আবার পিছনে তাকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, এই মিয়া, তোমাকে কইছি জাহান্নামের দিকে দৌড় দিতে, তুমি কেন আবার পিছনের দিকে তাকাইলা? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে বসে আপনার হুকুম মানি নাই, অন্তত হাসরের মাঠে আপনার একটা হুকুম আমি পালন করলাম, এই জন্য আমি
দৌড়াইয়া জাহান্নামে পড়ে গেছি, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে উঠে বলবেন, সদ্দাক্তা তুমি সত্য কথা বলছো, দাও তোমাকে সত্য কথার কারণে মাফ করে দিলাম। আরো সুবহানাল্লাহ। আর একজন যে দৌড় দেবে আবার পিছে তাকাবে, দৌড় দেবে পিছে তাকাবে, তারা জিজ্ঞেস করবেন তুমি দৌড় দিয়া গেলা না কেন, পিছে তাকাও কেন আবার? তখন বলবে, আল্লাহ দুনিয়াতে তো আপনার কথা শুনি নাই, আমার জন্য জাহান্নামই যথাযথ, কিন্তু আপনি তো দয়ার সাগর, যদি আপনি আমাকে মাফ করেন, এই জন্য আপনার দয়া যদি আমার উপরে নাজিল হয়, এই মায়া এই ভরসায় আমি আবার পিছের দিকে তাকাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, সত্যাক্তা ও বান্দা তুমি সত্য কথা বলছো, যাও তোমাকে মাফ করিয়া জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার উপরে কত দয়া রাখবেন, কত মায়া রাখবেন, কত ভালোবাসা রাখবেন। এই কারণে কিন্তু আল্লাহ তাআলা বলছেন আর রহমান আর রহিম, দুনিয়াতে বসে সকলের উপরে সমান মায়া আমি দেখাবো। আমাকে মানুক আর নাই মানুক আমি সকলকে মানব, সকলের উপরে দয়া করব। কিন্তু রহিম লিল আখিরা, আমি আখিরাতের উপরে রহিম হইলাম, যারা আমাকে মানবে, কোরআন অনুযায়ী চলবে, তাদের উপরে আমি দয়া করব, নাফরমানদের উপরে কোনো দয়া করব না। সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো দয়া হবে না, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, কাঁদবে, চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে বসে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার হুকুম পালন করো নাই, আজকে কোনো ক্ষমা নাই, কোনো মাপ নাই। কথা ঠিক না বেঠিক? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন মানুষেরা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুহূর্তে আমি কি করব জানো? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও জগৎবাসী জেনে নাও, দুনিয়াতে বৈশা হিসাব কইরা পরকালে আসো, তোমার মুখটাকে আটকাইয়ে দেব, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুইটা হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তোমাদের দুইটা পাও সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা তোমরা কামাই করছো পা সাক্ষী দেবে। হাত বলবে, রব্বুল আলামিন আমাকে দিয়া ঘুষের টাকা নিয়েছে, রব্বুল আলামিন আমাকে দিয়া মানুষের ব্যাপারে মিথ্যা রায় লাগাইছে। কথা ঠিক না ঠিক? আমাকে দিয়া অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আমাকে দিয়া মানুষকে ইনজেকশন পুশ করে আমাকে দিয়া অন্যায় ভাবে মানুষকে শহীদ করেছে, আমাকে দিয়া এই অন্যায়গুলো করেছে। হাত সব কিছু বলে দেবে, পা সাক্ষী দেবে রব্বুল আলামিন, হাত যা বলছে সব সত্য, কারণ আমাকে দিয়া হেঁটে হেঁটে ওই সব জায়গায় সে গিয়েছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা তো এখন অপরাধীরা ধরা পড়ে যাবে, তখন আল্লাহ বলবেন, তুমি যে এইগুলা বলছো, এরপরে আবার মুখের আওয়াজ খুলে দিবেন, তখন তারা বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন বলবে, ও আমার বান্দা, ও আমার রব্বুল আলামিনের কাছে বলবে, মাবুদ, ও আমার হাত পাও, তোমরা তো অনেক আদর যত্ন করেছি, অনেক আপ্যায়ন করেছি, অনেক ঘষছি মার্জির যত্ন করছি, তুমি কেন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিলা? তখন সে বলবে, আল্লাহ বলবেন, উপায় নাই, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে ধইরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। যারা বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে ফেরেশতা বলবে, কি কারণে তুমি জাহান্নামে আসলাম? তখন বলবে, দুনিয়াতে বসে আমরা যাকাত দেই নাই আর সঠিকভাবে নামাজ আদায় করি নাই। যাকাত যদি আদায় না করে আর নামাজ সঠিকভাবে আদায় না করে, তাহলে তাদের জন্য পরকালে জাহান্নাম। ধরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে আমি এই ব্যবস্থা করব। মালিক ইয়াউমিদ্দিন, দিন, এখানে দিনের অনেক তাফসীর আছে, অনেক অর্থ আছে, সে কথা তো বলার সময় আমার নাই, বলার সুযোগও নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন হাসরের বিচার দিবসের তিনি মালিক।
তার সামনে কথা বলার কারো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি বলো যে আল্লাহ আমি তোমার একমাত্র ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? সকলে জোরে বলেন কার? আল্লাহর। আর সাহায্য চাইতে হবে কার? আল্লাহর কাছে। অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, কোন পীর সাহেবের কাছে সাহায্য চাওয়া যাবে না, কোন সুফি সাহেবের কাছে সাহায্য চাওয়া যাবে না, কোন মানুষের কাছে সাহায্য হবে না। সাহায্য হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বেঠিক? সমস্ত সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলেন সবকিছুর মালিক। তিনি আপনাকে দেনেওয়ালা নেনেওয়ালা সবকিছু তার। অর্থাৎ সাহায্য তার কাছে আমাদের চাইতে হবে, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। বন্ধুগণ, আমার হাতে ইতিমধ্যেই এই যে চিরকুট এসে গেছে যে অনলি 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিতে হবে। পরবর্তী যিনি আমার পরে যিনি বক্তা আছেন তিনি আলোচনা করবেন, তিনি অবশ্যই এসে গেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি এসে গেছেন। আপনাদের কাছে পরবর্তীতে উনি আবার আলোচনা রাখবেন। যাই হোক, সময় সংক্ষেপের জন্য আপনাদের আমল করার তৌফিক দান করেন। আমাদের সমাজের উপরে যেন আল্লাহ তাআলার বিশেষ দয়া আল্লাহ নাযিল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।